2015 সাল মোদি আসছেন ঢাকায়, শ্বশুরবাড়ি, যৌতুক দিতে হবে না। যৌতুক হইতেছে $4.5 বিলিয়ন ভারতীয় বিদ্যুৎ রপ্তানির চুক্তি। কার সাথে? গৌতম আদানির সাথে, মোদির ঘনিষ্ঠতম শিল্পপতি। ঝাড়খণ্ডের গেড্ডায় একটা 1600 মেগাওয়াটের প্ল্যান বানাবে বাংলাদেশের জন্য, ডেডিকেটেড প্ল্যান। শর্তগুলো শোনেন শুধু মন দিয়ে। প্রথম শর্ত হইতেছে বিদ্যুৎ আসুক বা না আসুক, প্ল্যান চলুক বা না চলুক, ট্রান্সমিশন লাইন কাজ করুক বা না করুক, বাংলাদেশকে দিতে হবে বছরে $450 মিলিয়ন, ক্যাপাসিটি চার্জ আর মেনটেন্যান্স চার্জ মিলায়। 2 নম্বর শর্ত, দাম ইউনিট প্রতি 12 টাকা। ভারতের অন্য বেসরকারি উৎপাদকের চাইতে 27% বেশি, সরকারি উৎপাদকের চাইতে 63% বেশি। তৃতীয় শর্ত কি? মেয়াদ 25 বছর। এর মাঝে বের হওয়া যাবে না। বের হইলে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ মামলা খাবে। আওয়ামী লীগের 25 বছরের চুক্তি খুব পছন্দ। ওর বাপ শরদের বডিগার্ড করে গেছিল 25 বছরের চুক্তি, দাসত্বের চুক্তি ইন্দিরার সাথে মৈত্রীর নামে, আর কাটাল রানী করলো আদানির সাথে চুক্তি। হিসাব করেন 25 বছরে শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হবে 1,08,360 কোটি টাকা। পদ্মা সেতু একটা 30,000 কোটি টাকা, মানে এই টাকায় আরো 3টা পদ্মা সেতু বানানো যায়। হাসিনা কেন এই চুক্তি করলো? দেশে বাড়তি 11,000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র বসে আছে, দ্বিগুণ দাম দিয়ে বিদ্যুৎ কিনতে রাজি হইল কেন? কারণ ক্ষমতায় টিকতে দিল্লি লাগে। এই সমর্থনের একটা দাম আছে, এই দামটা গৌতম আদানির পকেটে দিতে হবে 25 বছর ধইরা। আদানি কোনো সাধারণ ব্যবসায়ী না, মোদির ঘনিষ্ঠতম শিল্পপতি, মোদির অর্থনৈতিক ছায়া। আদানির মুনাফা মানে মোদির রাজনৈতিক শক্তি। এটা সরাসরি ঘুষ না, সেটা ছিল জিও পলিটিক্যাল ভাড়া, ক্ষমতার ভাড়া। হাসিনা ক্ষমতায় থাকার ভাড়া বাংলাদেশের জনগণ পরিশোধ করে দিচ্ছে প্রত্যেক মাসে। বিদ্যুৎ বিলের মধ্যে লুকায় লুকায় ওই ভাড়া এসেছে আপনার কাছে। আমরা ক্ষুদ্রকালে কইতাম ভাড়া নেয়। ইন্ডিয়া বাংলাদেশের মারছে, এখন আদানির মাধ্যমে ভাড়া নিতেছে।